আজকে বানাবো এই লম্বা লম্বা সজনে ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল। সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু আর বেশ কয়েকটা বড়ি। তো চলো বেশি কথা বলবো না, ডাঁটাকুটাকে কেটে নেওয়া যাক। ডাঁটা দিয়ে আমার এই যে মাছের ঝোলের রেসিপিটা, এটা আমি শিখেছিলাম আমার দিদিমার কাছে। আমার দিদিমা মূলত মাছের ঝোল রান্না করলে ডাঁটা বড়ি এই সমস্ত কিছু দিয়ে করতো, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগতো। আর আমার তো সত্যি কথা বলতে ডাঁটার পোস্ত, ডাঁটার ঝাল এই সমস্ত খেতে অনেক বেশি ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সমস্ত ডাঁটা কাটা হয়ে গেছে, একটা আলুও কেটে নিয়েছি, আর এই দিকে দেখো একটা টমেটো আর খুব অল্প পরিমাণ আদা রসুন নিয়েছি, বেশ কয়েকটা বড়ি নিয়েছি, আর মাছটাকেও ভালো করে ধুয়ে আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি যাতে করে মাছটা নষ্ট না হয়ে যায়। আসলে অনেকটা সকালে কিনেছি তো মাছটা। তো চলো এখন আমি সরাসরি চলে যাব ওভেনের দিকে। কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, এখন একে একে সমস্ত মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। যেমনি তেলের মধ্যে দিয়েছি তেমনি তেল ছিটকাতে লেগে গিয়েছে। মাছ ভাজতে আমার তো বেশ ভয় লাগে। মাছকুটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই এই বড়িকুটাও ভেজে নেব। তারপরে আবার অল্প একটু তেল অ্যাড করে কয়েকটা কালো জিরে দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে কেটে রাখা আলু আর ডাঁটা কুটা দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নেবো যাতে ডাঁটা আর আলুর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে আমি আদা আর রসুন যেটাকে থেঁতো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তোমরা তো অনেকেই জানো আমি মেসে থাকি, আর মেসে তো এখানে শিলনোড়া নেই, তাই আমি কিন্তু মশলা বাটতে পারি না, এইভাবে থেঁতো করে নিই। তো এখন কেটে রাখা টমেটো আর পরিমাণ মতো লবণ আর টেস্টটা ব্যালেন্স করবার জন্য বেশ কিছুটা চিনি দিয়ে নিয়েছি। এরপর ভালো করে কষিয়ে একটা বাটির পরিমাপ করে জল দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে আলুকুটাকে সিদ্ধ করতে রেখে দেবো। আর মাঝে আমি একবার ঢাকা খুলে মাছ এবং বড়িকুটা দিয়ে দিয়েছিলাম, সেটার ভিডিও করতে ভুলে গেছি। তো চলো দেখো আমার খাবার রেডি হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে এটা খেয়ে বলবো এটা খেতে কেমন হয়েছে। তো প্রথমেই একটু ঝোল ঢেলে নিলাম, একটু আলু আর একটা বড়ি তুলে নিয়েছি। এটাকে মেখে এখন খেয়ে বলবো এটা খেতে কেমন হয়েছে। সত্যি কথা বলতে এটা খেতে জাস্ট দারুণ হয়েছে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো।